আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যান ভূগোলের আর একটা অঙ্ক করাবো। দেখুন, অঙ্কটা হচ্ছে নিচের উপাত্ত হতে যোজিত গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয় করো। নিচের উপাত্ত হতে যোজিত গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয় করো। তা আমাদের ডাটা বা উপাত্তটা দেওয়া আছে 12, 28, 17, 20, 10, 15, 19, 22। তা এখানে দেখুন, এই উপাত্তটা আমাদের দেওয়া আছে, আমরা এই অঙ্কটা করে নিব। তার আগে আমরা সূত্রতে দেখি। এটা সূত্রে এই যে যোজিত গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় কোথায় আছে সেই সূত্রগুলো দেখে দেই। এই যে দেখুন, প্রথমেই এগুলো আছে। এই যে দেখুন, যোজিত গড়, গাণিতিক গড়, এটাই হচ্ছে যোজিত গড়। ঠিক আছে, যোজিত গড় যেটা আমরা যোজিত গড়কে আমরা এই সূত্রতেই ফেলতে পারি, সামেশন এক্স বা সমান সামেশন এক্স ডিভাইডেড 3। এটাই যোজিত গড়। গাণিতিক গড়টা হচ্ছে যোজিত গড়, এই এম দ্বারা প্রকাশ করে। এই যে জ্যামিতিক গড় দেখুন, জিএম সমান এনা এনটি লগ, তারপরে থার্ড ব্র্যাকেট সামেশন লগ এক্স ডিভাইডেড 10। তারপর তরঙ্গ গড়টা দেখুন, তরঙ্গ গড় সূত্রটা দেখুন, এইচ এম দ্বারা প্রকাশ করা হয় তরঙ্গ গড়কে। এইচ এম সমান 1 ডিভাইডেড এন ইন্টু সামেশন 1 ডিভাইডেড এক্স। এটা আমাদের তরঙ্গ গড়ের সূত্র, জ্যামিতিক গড়ের সূত্র এবং যোজিত গড়ের সূত্র, এক্স বা সমান সামেশন এক্স ডিভাইডেড 10। আমরা সূত্রটা দেখে নিলাম। এখন আমরা অঙ্ক করাবো এবং এই উপাত্ত থেকে একটা সারণী তৈরি করব এই সূত্র ফলানোর জন্য। তো দেখুন, যোজিত বা গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয় সারণী। এখানে আমরা শ্রেণীর মধ্যবিন্দু এক্স, শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এক্স। ঠিক আছে, শ্রেণীর মধ্যবিন্দু কি এক্স, শ্রেণীর মধ্যবিন্দু এক্স কি দেওয়া আছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এই ডাটা উপাত্তটা অঙ্কে দেওয়া আছে, আমরা সেগুলো তুলে নিলাম। 12, 28, 27, 20, 10, 15, 19, 22। তারপর আরেকটা ছকে বের করতে হচ্ছে আমাদের। অঙ্কটা করতে গেলে লগ এক্স বের করতে হবে। আমরা লগ এক্স কিভাবে বের করব দেখুন। এই যে দেখুন, আমরা লগ এক্স নিয়েছি এখানে। লগ এক্স নিয়েছি এই ছকে। তা লগ এক্স কীভাবে বের করব, আপনারা ক্যালকুলেটারে, ঠিক আছে, ক্যালকুলেটারে লগ তুলে নেবেন। আমার এই ক্যালকুলেটার আবার সায়েন্টিফিক না। আপনার ক্যালকুলেটারে আগে লগ তুলে নেবেন, তারপরে এই 12টা তুলবেন। আগে লগ তুলবেন, তারপরে এই 12টা তুলে তারপরে ইজিক্যালটিতে ক্লিক করবেন। ইজিক্যালটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই রেজাল্টটা চলে আসবে, 1.07টা চলে আসবে। এইভাবে এই লগ তুলে প্রত্যেকটা তার পরে তুলে ক্লিক করে দেবেন ইজিক্যালটিতে, তাহলে কিন্তু এই রেজাল্টগুলো আপনাদের চলে আসবে। তারপরে আপনারা এখানে যোগ করে দেবেন, সারণীতে তুলে নিয়ে এখানে যোগ করে দেবেন। দেখুন, সামেশন লগ এক্স এর মান আমাদের বেরোনো 9.82। আবার এখানে শ্রেণীর মধ্যবিন্দু এক্স সমান বের হয়েছে। দেখুন, সামেশন এক্স সমান এটা যোগ করে বের হয়েছে 143। এবং এখানে নাম্বার কয়টা আছে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা নম্বর আছে। নাম্বার ওয়ান এঁকে নিলাম, এন সমান 8টা নম্বর, এন সমান নাম্বার অর্থাৎ 8টা নাম্বার। আর দেখেন আবার গণেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা নম্বর। আর সামেশন এক্স সমান 143। আর এখানে লগ এক্স এর মান বের করে নিলাম, সেগুলো নিচে যোগ করে দিলাম। আবার আমাদেরকে বের করে নিতে হয়েছে। দেখুন, আমরা শখ করেছি সারণীতে, সেটা 1/x এর মানটা বের করে নিতে হয়েছে। 1/x এর মানটা আমরা কিভাবে বের করব, উপরে তো 1 আছে, আমাদের এখানে 1 নিয়েছি, নিচে আমরা x এর মানটা নিব। এই যে x এর মান কোনটা বের করলাম, নিচে আমরা
এক্স এর মানটা নিব। তো নিচে আমরা এক্স এর মানটা একবার ভাগ করে দেখাই, দেখুন এই যে দেখুন দেখুন প্রথমটা থেকে 0.08 বের হয়েছে, 0.08 বের হয়েছে। আমরা 1/x এর মান এই যে এটা 12 দিয়ে ভাগ দেব, তাহলে 0.08 বের হয়ে যাবে। x এর মান হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, x এর মান হচ্ছে যে 12। দেখুন আমরা নিচে কিন্তু x আছে 1 হোক, অর্থাৎ 12 দিয়ে ভাগ দেব, ভাগ দিলে এটা বের হবে। তারপর এটা আবার 28 দিয়ে ভাগ দেব। দেখুন আমরা যদি 28 দিয়ে ভাগ দেই, 1 ভাগ এই যে 28 সমান কত আসে দেখুন, এই যে দেখুন 0.03 চলে এসেছে, 0.03 কিন্তু অলরেডি চলে এসেছে, এই যে 0.03 কিন্তু অলরেডি চলে এসেছে। তা আপনারা এইভাবে ভাগ দিয়ে নেবেন, আমি দুই একটা ভাগ দিয়ে দেখে দিচ্ছি। এই যে দেখুন তারপরে 17 দিয়ে ভাগ দিবেন 1 হোক, তাহলে আপনাদের রেজাল্টে 0.05 চলে আসবে। তারপর 20 দিয়ে ভাগ দিলে আপনাদের 0.05ই চলে আসবে। তারপরেতে আপনারা এটাকে ভাগ দিবেন, এই যে 10 দিয়ে ভাগ দিবেন 1 হোক, তাহলে 0.1 চলে আসবে। তারপর 15 দিয়ে যদি 1 হোক ভাগ দিন, তাহলে আপনাদের 0.06 চলে আসবে। 19 দিয়ে ভাগ দিলে পরে আপনাদের 1 হোক ভাগ দিলে পরে 0.05 চলে আসবে। তারপরে যদি আমরা 22 দিয়ে 1 হোক ভাগ দিই, তাহলে 0.04 চলে আসবে। তো এভাবে আপনারা ভাগ দিয়ে রেজাল্টটা বের করে নেবেন, তাহলে সামেশন এটা বের হবে, সামেশন 1/x সমান 0.46 বের হয়ে আসবে। তো এই আমাদের সারণীর কাজ, এটুকুই আমাদের সারণীর কাজ। এখন আমরা এই যে মানগুলো বের করলাম, এই যে আমরা এখন মানগুলো বের করলাম, এই মানগুলো এখন বসিয়ে দেবো সূত্রে। তা মানগুলো আমরা বের করলাম, এই মানগুলো সূত্রে দেখেন কিভাবে আমরা বসাই, আগেও আমরা করাইছি অঙ্ক। আমরা জানি যোজিত গড় সমান x বার সমান সামেশন x ডিভাইডেড ইন সামেশন x ডিভাইডেড ইন। এখানে দেখুন সামেশন x এর মান 143 এবং n এর নাম্বার বের হয়েছে 8। এই যে দেখুন সামেশন x এর মান 143 বের হয়েছে, নাম্বার বের করছি 8টা। এটা মনে রাখতে হবে, এই নাম্বার কিন্তু এই যে কয়টা আপনারা উপাত্ততে যে কয়টা সংখ্যা নেওয়া আছে সেই কয়টাই হচ্ছে নাম্বার। এটা আপনারা একটু মনে রাখবেন, হয়তো অনেকের খেয়াল থাকে না এই জিনিসগুলো, কারণ অনেক প্যাঁচ পাল্লার ভিতর এই যে 8টা নম্বর আছে, সেই 8টাই আমাদের নম্বর করে নিয়েছি। তো এখানে আমরা মান বসাতে সামেশন x এর মান হচ্ছে 143, দেখুন 143 আর নাম্বার হচ্ছে 8। আমরা যদি 143কে 8 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের রেজাল্টটা কত আসে দেখুন। এখন 143 ভাগ 8 সমান এই যে দেখুন 17.87, এই যে দেখুন 17.87, এই যে দেখুন 17.87 আমাদের বের হয়েছে। ঠিক আছে, তা আমরা এটাই নির্ণয় যোজিত গড় আমাদের এটাই 17.87ই আমাদের যোজিত গড় বের হলো। আমরা পরের পৃষ্ঠায় যাব, পরের পৃষ্ঠায় দেখি। পরের পৃষ্ঠায় দেখুন আমাদের সূত্রটা জ্যামিতিক গড়, পরবর্তী আসলো আমাদের জ্যামিতিক গড়। আমরা জ্যামিতিক গড় জিএম দ্বারা প্রকাশিত ইংরেজি শব্দ, এটা হচ্ছে এন্টিলগ, ঠিক আছে। আপনারা এটাকে এন্টিলগ সমান এন্টিলগ থার্ড ব্র্যাকেট সামেশন লগ এক্স ডিভাইডেড ইন থার্ড ব্র্যাকেট। তা এন্টিলগ, এই যে এন্টিলগের মান বসে দিই আমরা। দেখুন এখানে সামেশন লগ এক্স এর মান আমরা কত বের করেছি, সামেশন লগ এক্স এর মান এই যে দেখুন সামেশন লগ এক্স এর মান 9.82 বের করেছি। এই যে দেখুন সামেশন লগ এক্স এর মান আমরা এই সারণীতে বের করেছি 9.82, ঠিক আছে। দেখুন 9.82,
আমরা মানটা বসিয়ে দেবো এবং এনের মান এই যে দেখুন 8, এনের মান 8, একবারে আমরা দেখে নিয়ে যাই। তো আমরা বসিয়ে দেবো এখন এই মানটা, এই যে 9.82 সামেশন লগ এক্স এর মান বসিয়ে দিলাম। তারপরে বসিয়ে দিলাম দেখেন এনের মান, এই যে এনের মান বসিয়ে দিলাম 8। এটাকে আমরা এখন ভাগ দেব। দেখেন এটাকে যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে এনটি লগ 1.22 বের হবে, 1.22 বের হবে। এটাকে যদি আপনারা ভাগ দেন 8 দিয়ে, 9.82 যদি 8 দিয়ে ভাগ দেন তাহলে এনটি লগ সমান 1.22 বের হয়ে আসবে। এখন এখানে একটা কাজ আছে দেখুন, এখন এখানে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর এখানে ব্যবহার করতে হবে আপনাদের। আমার কাছে আবার সায়েন্টিফিক ক্যালকুলেটর আপাতত নেই। তা সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখেন এখানে কিভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটরে কাজ করবেন। প্রথমে এন্টি লগ তুলবেন, ঠিক আছে, তারপরে ইজিক্যাল টু শিফট, তারপরে ইজিক্যাল টু দিয়ে শিফট দেবেন, শিফট, ঠিক আছে, তারপর শিফটে চাপবেন, এন্টি লগ তুলে তারপরে শিফটে চাপবেন, তারপরে লগে চাপ দিবেন, লগে চাপ দিয়ে এটা তুলবেন। এই তিনটা চাপ দেওয়ার পরে এই নাম্বারটা তুলে দিবেন 1.22, তাহলে আমাদের এই নাম্বারটা চলে আসবে। দেখুন এই তিনটা আগে তুলবেন, প্রথমে এন্টি লগ তুলবেন, তারপরে শিফট, তারপরে লগ, তারপরে 1.22তে চাপ দিলে পরেই আমাদের 1.6 16.59 চলে আসবে। আমাদের রেজাল্ট 16.59 চলে আসবে। অতএব নির্ণয় জ্যামিতিক গড় হবে 16.59। নির্ণয় জ্যামিতিক গড় হবে আমাদের 16.59। এখানে দেখুন তরঙ্গ গড় এইচএম দ্বারা প্রকাশিত, ইংরেজি শব্দ এইচএম দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখুন তার সূত্রটা আমরা বলি 1 ডিভাইডেড ইন ইন্টু সামেশন 1/x। এটা হচ্ছে তরঙ্গ গড়ের সূত্র, এটা হচ্ছে তরঙ্গ গড়ের সূত্র। সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন। সূত্র একটা চার্টও দেওয়া আছে আমাদের চ্যানেলে। 1 ডিভাইডেড, আবার নিচে এসে 1 ডিভাইডেড ইন ইন্টু সামেশন 1/x। এই যে সূত্রটা আমরা দেখুন এখানে মান বসিয়ে দিই, এখানে সামেশন 1/x এর মান আমরা কত বের করি, 0.46 বের হয়েছে। তো দেখে নেই আমরা সূত্রতে সারণী থেকে দেখে নেই একটু। এই যে দেখুন সামেশন 1/x এর মান আমাদের কত, 0.46 কিন্তু আমরা বের করেছি, ঠিক আছে, 0.46 আমরা কিন্তু বের করেছি। 0.46 যখন আমরা বের করেছি দেখুন এখানে n সমান 8, n এর মান আমরা কত বের করেছি, 8। তো আমরা এখন মানটা বসিয়ে দেবো। দেখেন 1 ডিভাইডেড, দেখুন 1 এখানে কিন্তু আবার নিচে এই যে দেখুন সূত্রে কি আছে 1/n, তাহলে 1 নিচে n এর মান আমরা 8 পেয়েছি গুণন এখানে সামেশন 1/x সমান দেখুন কত আছে 0.46 কিন্তু আমরা পেয়েছি। সামেশন 1/x এর মান 0.46। আমরা এখন এগুলো দেখুন ক্যালকুলেট করে দিই। 1 ডিভাইডেড 0.12 গুণন 0.46, ঠিক আছে, এটাকে ভাগ দিলে পরে 0.12 বেরোবে গুণন এটা নিয়ে আসলাম সমান 1 গুণন এটা গুণ করে দিলে আমাদের 0.05 বের হয়ে আসবে, 0.05 বের হয়ে আসবে। দেখুন এখানে একটু গুণ করে দিয়েই দেখায় আপনাদেরকে। এই যে দেখুন আমরা ক্যালকুলেটর নিলাম, এখানে আমরা একটু দেখাই। দেখুন 1/8 সমান দেখুন এখানে কত বের হয়েছে 0.12 কিন্তু আমাদের বের হয়েছে। এই যে দেখুন 0.12 কিন্তু বের হয়েছে। আমরা এখন এই দুটাকে গুণ করে দেখব কত আসে, নিচের এই দুটাকে গুণ করে দেখব কত আসে। দেখুন 0.12 গুণন 0.46 সমান দেখুন কত আসছে নিচে 0.05 কিন্তু অলরেডি চলে এসেছে। এই যে দেখুন 0.05 কিন্তু অলরেডি আমাদের চলে এসেছে। এখন আমরা
ওয়ানকে ভাগ দেবো এটাতে, দেখুন একবারই দেখায়। এই যে ওয়ানকে আমরা 0.05 দিয়ে ভাগ দিয়ে দেখাবো। 1 ভাগ 0.05 সমান দেখুন আমাদের 20 অলরেডি রেজাল্ট চলে এসেছে। এই যে দেখুন 20 অলরেডি রেজাল্ট চলে এসেছে। তো নির্ণয় তরঙ্গ গড় দেখুন আমাদের কিন্তু নির্ণয় তরঙ্গ গড় 20। অতএব নির্ণয় তরঙ্গ গড় আমাদের 20 বের হয়ে গেল। দেখুন আপনারা এগুলো ক্যালকুলেট করে নেবেন। এই যে নির্ণয় তরঙ্গ গড় 20। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। এই অঙ্কটার আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।